ধারণা করা হচ্ছিল যে নিউ ইয়র্কে ৩টা দল যাবার পর তাদের মধ্যে এক ধরনের আন্তরিকতা হবে, আলাপ আলোচনা হবে ডক্টর ইউনূসের সঙ্গে এবং ওই যে পিআর বা অন্যান্য দাবি নিয়ে যেই মাঠে নেমেছে জামাত সহ ৬ দল, সেই পরিস্থিতিটা থাকবে না। ঐকমত্যের ভিত্তিতে বা সমঝোতার ভিত্তিতে একটা নির্বাচন হবে, উৎসবমুখর পরিবেশে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ একটা নির্বাচন হবে। কিন্তু আবার দেখা যাচ্ছে যে জুলাই জাতীয় সনদের ভিত্তিতে আগামী ফেব্রুয়ারিতে জাতীয় সংসদ নির্বাচন আয়োজনের জন্য জামাত ইসলামী সহ ৬টা রাজনৈতিক দল তারা আবার কর্মসূচি ঘোষণা করছে। এর আগে তারা ১৮, ১৯, ২৬ তারিখে সমাবেশ করে। এখন আবার তারা ৪ঠা অক্টোবর কর্মসূচি ঘোষণা করবে বলে দলের পক্ষ থেকে জানানো হচ্ছে। এখন এই যে আলাদাভাবে যেখানে ঐকমত্য কমিশন আবার সামনের সপ্তাহে বসবে, তো বসবে কেন? যাতে জুলাই সনদটা চূড়ান্ত করা যায়, চূড়ান্ত পর্যায়ে চলে আসছে। এই অবস্থায় যদি আবার আন্দোলনে থাকে তাহলে যেটা হবে, বিএনপির সঙ্গে দূরত্বটা আবার বাড়বে। তারা রাজপথে বক্তব্য দেবে বিএনপির বিরুদ্ধে, বিএনপিও তখন বলতে থাকবে। এতে পাল্টাপাল্টি এই অবস্থানটা যেটা হবে, নির্বাচনটা কিন্তু অনিশ্চয়তার মধ্যে ফেলে দেবে। ডক্টর মোহাম্মদ ইউনূস নিউ ইয়র্কে কি বলেছে? যে ভারত চায় যে তারা আশা করে আছে যে সগৌরবে শেখ হাসিনা ফিরে আসবে এবং নির্বাচন বানচালের জন্য কিছু আন্তর্জাতিক মহল তৎপরতা চালাচ্ছে। কি ধরনের তৎপরতা চালাচ্ছে আমরা জানি না, কিন্তু এই কথাগুলো কিন্তু একটা অশনি সংকেত। তার মধ্যে যদি জামাত সহ তারা আন্দোলনে নেমে যায়, তো বিএনপি কি চুপ করে বসে থাকবে? বিএনপিও তো তখন মনে করবে যে এই আন্দোলনটা তো আসলে তাদের বিরুদ্ধে যাচ্ছে, তখন তারাও মাঠে নামবে। তখন কি হবে? তাহলে নির্বাচনের কথা সবাই বলছে, কিন্তু নির্বাচনমুখী তো কোনো কার্যক্রম নেই। নির্বাচনমুখী কার্যক্রমটা হলো এই যে দলগুলো নির্বাচনী ইশতেহার ঘোষণা করবে, প্রার্থী সিলেকশন করবে, মাঠে নামবে, প্রচারণা করবে যে আমরা ক্ষমতায় গেলে এই দাবিগুলো পূরণ করব, এই কর্মসূচিগুলি আমরা সামনে নিয়ে আসবো। তার তো কোনো লক্ষণ দেখা যাচ্ছে না। বরং ওই নির্বাচনের দাবি আদায়ের জন্য তারা অনেকগুলো দাবি, ৫-৬টা দাবি তারা সামনে আনছে, যেগুলির সাথে বিএনপির আবার একসাথে মেলে না। বিএনপিও যদি আবার পাল্টা দাবি নিয়ে মাঠে নামে, তখন কি দাঁড়াবে? সব মিলায়ে এই পরিস্থিতিটা কিন্তু ভালো হচ্ছে না। যেটা ধারণা করা হচ্ছিল যে ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে ৩টা রাজনৈতিক দল গেছে, সেই নেতৃবৃন্দ মনে নিউ ইয়র্কে যে একটা হয়তো বোঝাপড়া হবে যে তারা ফিরে এসে তারা সমঝোতার ভিত্তিতে নির্বাচন করবে, কিন্তু শেষ পর্যন্ত সেটা কি হয়নি। তার মানে নিউ ইয়র্কে কি আভ্যন্তরীণভাবে কোনো বৈঠকই হয়নি? বিষয়টা কিন্তু পরিষ্কার হচ্ছে না, এবং দিনকে দিন যেটা দেখা যাচ্ছে যে পাল্টাপাল্টি কিন্তু বক্তব্য আসছে। বিশেষ করে ইসলামী আন্দোলন তো বারবার বিএনপিকে দুর্নীতিবাজ বানানোর জন্য বলছে যে ৪ বার দুর্নীতিতে চ্যাম্পিয়ন হয়েছে বিএনপি, আর একবার হচ্ছে আওয়ামী লীগ। ইসলামী আন্দোলন চরমনায় পীর তো সক্রিয়। আবার বিএনপির পক্ষ থেকেও বলছে যে ইসলামী আন্দোলন এবং জামাত ইসলাম তারা ধর্মের বিভাজন ঘটাচ্ছে, ধর্মের রাজনীতি চালু করে এক ধরনের উত্তেজনা ছড়াচ্ছে এবং তারা জাতীয় বেঈমান, এই কথাগুলো কিন্তু আসছে। তো এইসব পাল্টাপাল্টির মধ্য দিয়ে যেটা হচ্ছে যে নির্বাচনটা কিন্তু ক্রমশ ঘোলাটে হয়ে যাচ্ছে তার পরিবেশটা।